Now, if you look at the multiple inheritance, the source of inheritance, when the source of inheritance is multiple, we call it multiple inheritance. Now, inheritance establishes a relationship, right or wrong? So, faculty is an employee, true or false? তাহলে এটা হতে পারে ইনহেরিটেন্স। ফ্যাকাল্টি ইজ এ রিসার্চার, এটাও হতে পারে। নাও উই সেড যে যদি মাল্টিপল সোর্স অফ ইনহেরিটেন্স থাকে, একটা ক্লাস হতে পারে, বাকিগুলো ইন্টারফেস হবে। তাহলে আমরা যদি বলি যে এমপ্লয়ি ইজ এ ক্লাস, দেন রিসার্চার উইল বি ইন্টারফেস। এখন ক্লাসের ক্ষেত্রে আমরা বলি এক্সটেন্স, সুপার ক্লাসের ক্ষেত্রে অ্যাজ এ সোর্স আমরা বলি যে এক্সটেন্স, উই আর এক্সটেন্ডিং দ্যাট। ইন্টারফেসের ক্ষেত্রে আমরা বলি ইমপ্লিমেন্ট। ওকে, কেন আমরা বলি ইমপ্লিমেন্ট? ওয়াই? এই যে পিছনে ইউটিউব দেখছেন, হ্যাঁ ওই যে একদম পিছনে। কেন আমরা বলি ইমপ্লিমেন্টস? কি কি দেখেন? ইউটিউব? তাইলে ইনস্টাগ্রাম? তাইলে কি দেখেন? ফেসবুক? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করাই ছিল, চলে এসেছে কিনা আমি জানি না। আচ্ছা, কেউ নাই এই জন্য এটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক। এটা একটু বলেন আমরা কেন বলছি যে ইমপ্লিমেন্টস? What you inherit from interface? What can you inherit from a superclass? হুম? না না, ইনহেরিট করছি কি? হ্যাঁ? Fields and methods. এখন এই যে মেথডস যেগুলো আমি ইনহেরিট করছি, the methods can be implemented, methods can be abstract. এখন আমার সুপার ক্লাস থেকে যখন আমি বলছি যে I inherit everything from employee, that includes implemented methods. আর যদি এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, সেগুলো আমি ইনহেরিট করব। এখন when you inherit an implemented method as a subclass, do you need to override that? কোশ্চেন বুঝে অ্যান্সার দিবেন। So as a subclass, if faculty inherit an implemented method from employee, does faculty need to override it or not? কোশ্চেন না বুঝলে বলবেন যে প্রশ্ন বুঝি নাই, কারণ টাইম নষ্ট করে তো লাভ নাই। Is the question clear? It depends. যদি inherited implemented method code is acceptable by faculty class author, then no need to inherit, no need to override. কিন্তু যদি ইনহেরিটেড মেথডটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয় তাহলে ওভাররাইড করতেই হবে, নাকি না করলেও চলবে? একটা ক্লাসে যদি চলে আসে, নিজে ডিক্লেয়ার করে আমি ইনহেরিট করি, ওটা তো আমার মেথড।
তাহলে আমার মধ্যে যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে আমাকেও তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। নাও আর ইউ উইলিং টু মেক দ্য ফ্যাকাল্টি অ্যাবস্ট্রাক্ট ক্লাস? Why not? Because you want to instantiate faculty class. আপনি ফ্যাকাল্টিকে নিউ করতে চান। তাহলে যে ক্লাসটাকে আমি ইনস্ট্যান্টিয়েট করব সেই ক্লাসটা ক্লাস হতে পারবে না। তাহলে ফ্যাকাল্টি ক্লাসকে যদি আপনি ইনস্ট্যান্টিয়েট করতে চান and faculty inherits an abstract method, তাহলে অবশ্যই তাকে সেটা ওভাররাইট করতে হবে। আর আপনি যদি বলেন যে না ফ্যাকাল্টিও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবেই থাকতে পারে, তখন সেটা না নো নিড মানে করতেও পারে নাও করতে পারে ইচ্ছা। আপনি ইন্টারফেস থেকে কি ইনহেরিট করেন? অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট মেথড, বিকজ ইন্টারফেস ক্যানট কন্টেন ইমপ্লিমেন্টেড মেথড। এটা আমরা গতদিন বলছি না? বলছি কি বলি নাই? আপনারা রিভিউ করে আসেন না কেন? অথবা জিনিসগুলো তো কনসেপ্ট, তাহলে একটা ইন্টারফেসের সাথে ক্লাসের পার্থক্য কি? এটা তো ক্লাসেরই একটা ভ্যারিয়েন্ট, কিন্তু পার্থক্যটা কোথায়? আপনি ট্রাই করেন দেখি। এই যে আমাকে স্ক্রিন শেয়ার করালেন, একটা ইন্টারফেস আর ক্লাসের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা তো আমরা আলোচনা করেছি গত ক্লাসে। তাহলে তো এই যে এখানে দেখা যাচ্ছে আমরা আলোচনা করেছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস কি বলেন তো? এই যে আমরা বলছি ফর দ্য মাল্টিপল সোর্স একটাই ক্লাস হতে পারবে, বাকি সোর্সগুলো ইন্টারফেস হবে। ইন্টারফেস আসলে কি? বলেন। মানে আপনারা কি চুপ করে থাকবেন এটা ডিসাইড করে আসছেন? কোশ্চেন করলে তো একটা অ্যান্সার করতে হয় না, ভুল হোক, ভুল হলে তো আমরা সেটা ঠিক করতে পারবো। হ্যাঁ, না আপনি গত ক্লাসে ছিলেন? ছিলেন না? আপনি ছিলেন তো ক্লাস করেন না কেন? ইন্টারফেস হচ্ছে আপনি এটাকে, আমার মনে হচ্ছে আমি রিপিট করছি আপনাদের, এটা তো ঠিক না। আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজিন হিসেবে চিন্তা করতে পারি, ইন দ্য সেন্স দ্যাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে, বাট ইন্টারফেসে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তো কাজে আমি যদি এখানে একটা ইন্টারফেস তৈরি করি, অলরেডি আমরা করেছি রিসার্চার, এখানে আমি যদি একটা মেথড ইমপ্লিমেন্ট করতে চাই এটা অ্যালাউড না। আমি যদি এখানে বলি যে পাবলিক void do sum, অ্যালাউ করতেছে না। তো বলতেছে যে তুমি একটা ইন্টারফেসে বডি দিচ্ছ কি করে? ইন্টারফেসের মেথড মানে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো তার মানে আমাকে শুধুমাত্র আমি এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো। কিন্তু আমাদের যে ক্লাস, ইউজার ক্লাস, এটাকেও আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস করেছিলাম? কারণ আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল শো প্রোফাইল। একটা ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেটা ক্লাস হইলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে, ইন্টারফেসও হতে পারে।
ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডের পাশাপাশি ইমপ্লিমেন্টেড মেথডও থাকতে পারে। ইন্টারফেসে কখনোই ইমপ্লিমেন্টেড মেথড থাকবে না, অনলি দ্য অ্যাবস্ট্রাক্ট মেথডস। ক্লাস হলে আমাকে বলে দিতে হবে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে যেটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তাহলে যে এরর দিচ্ছে। কিন্তু ইন্টারফেসে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ছাড়া আর কোনো অপশনই নাই, কাজে অ্যাবস্ট্রাক্ট লিখলেও হবে, না লিখলেও হবে। লিখলেও যেমন ওকে, না লিখলেও সে জানে যে এটা অ্যাবস্ট্রাক্টই। কিন্তু ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডে বলতে হবে এটা অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন একটা ক্লাস যখন সুপার ক্লাস হয়, ইটস এ টাইপ। কেউ যখন এই ক্লাসটাকে এক্সটেন্ড করে, সে প্রোক্লেম করছে যে আই এম এ মোর স্পেসিফিক টাইপ অফ দ্যাট। তার মানে আপনি যদি আমার একটা মোর স্পেসিফিক ভার্সন হন, তাহলে আমার মধ্যে যা আছে সেগুলো তো আপনার মধ্যে থাকা লাগবে, প্লাস এক্সট্রা। তা এখন আমরা সুপার ক্লাসে যখন একটা মেথড ইমপ্লিমেন্ট করি, এই মেথড, এই ক্লাসটা বলছে যে এই মেথডটা বা এই ফাংশনালিটিটা আমার সবগুলো সাব ক্লাসেই থাকতে হবে। তো ইউজার যখন বলে যে শো প্রোফাইল ইজ এ মেথড, আমি ইউজার ক্লাস, আমি বলছি শো প্রোফাইল আমার একটা মেথড। আপনি যদি নিজেকে ইউজার হিসেবে ক্লেম করতে চান, ইউ উইল এক্সটেন্ড মি, তাহলে আপনার মতো শো প্রোফাইল থাকতে হবে, ম্যান্ডেটরি। ইনহেরিটেন্স মানে তো তাই, এভরিথিং উই ইনহেরিট ফ্রম সুপার ক্লাস। তাহলে সুপার ক্লাসের সব ফাংশনালিটি আপনার মধ্যে আছে। তাহলে পৃথিবী জানবে যে আপনি সুপার ক্লাসের যে যে কাজ সেগুলো আপনিও করতে পারেন। তাহলে সুপার ক্লাসের একটা মেথড হচ্ছে শো প্রোফাইল, সুপার ক্লাসের একটা মেথড হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট সাব ক্লাস আপনিও প্রোফাইল শো করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখন আমি যখন সুপার ক্লাস হিসেবে একটা মেথড ইমপ্লিমেন্ট করছি, আই এম নট অনলি টেলিং what functionality you must have, I am also giving you how it is achieved because I implemented, I have written the code. তাহলে what এবং how দুইটাই আপনি ইনহেরিট করছেন from an implemented method of super class. কিন্তু যদি সুপার ক্লাস বলে যে I have a method which is abstract, so আমি বলছি আপনাকে যে এই মেথডটা আপনার থাকা লাগবে because you inherit that. কিন্তু I have not given you any implementation, so I don't tell you how to achieve that. I just tell you, you wanna be an user? Okay, better you know how to show your profile. You wanna be a user? Better you know how to change password, and I am giving you how to change password. So change password is an implemented method. So আমি আপনাকে হাউটাও দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমি বলছি শো প্রোফাইল অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, তখন কিন্তু আমি বলছি শুধু যে ওকে ইউ বেটার নো হাউ টু শো প্রোফাইল, বাট আই এম নট গিভিং ইউ হাউ, আই এম টেলিং ইউ হোয়াট। তাহলে হাউটা কি হবে, এটা আপনি এখন কাস্টমাইজ করবেন, ওভাররাইট করবেন আপনার মতো। আমি আপনাকে যদি দিতাম যে দিস ইজ দ্য হাউ, এটা তো আপনার কাজে লাগতো না, কারণ এখানে শুধু 5টা ফিল্ড দেখাইতে পারতেছে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ মেনি এক্সট্রা ফিল্ড, তাহলে ওগুলো তো দেখানো যাবে না, কাজে এটা আপনার কাজেও লাগবে না। সো ইউ হ্যাভ টু ওভাররাইট, সো ইউ ওভাররাইট ইট। ঠিক আছে, ওকে, এগুলো আলোচনা হয়েছে, আমাকে দিয়ে রিপিট করালেন আপনারা, বলেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব যে সেটা হলো যে পলিমরফিজম মানেটা কি। আচ্ছা, আপনারা একটা লাইব্রেরি ক্লাসের নাম বলেন তো যেগুলো ইউজ করছেন। লাইব্রেরি ক্লাসের নাম বলেন। কি
টু স্ট্রিং কি ক্লাস না মেথড? ক্লাসের নাম বলেন। স্ট্রিং ক্লাস, তারপর এটা আমাদের ইম্পোর্ট করতেও হয় না, এগুলো অটোমেটিক জাভা ডট ল্যাং প্যাকেজের ক্লাসগুলো অটো ইম্পোর্ট হয়ে থাকে। র্যান্ডম ক্লাস, ওকে, তারপর ম্যান ম্যাথ নামে কোনো ক্লাসকে আমরা ইউজ করছি ইম্পোর্ট করে? আমাদের প্রজেক্টে ইউজ করছি এরকম কিছু ক্লাসের নাম বলেন। দুইটা বললো, স্ট্রিং আর র্যান্ডম। ওটা তো আমার তৈরি করা ক্লাস, লাইব্রেরি ক্লাসের কথা বলছি। আমার তৈরি করা ক্লাসে তো ম্যাট্রিক্স তো আর কোনো ইনহেরিটেন্স করা হয় নাই, কিন্তু লাইব্রেরি ক্লাসে অনেক জায়গাতেই বেশিরভাগ ক্ষেত্রে ইনহেরিটেন্স থাকে। আরো কিছু বলেন। এই মিড টার্মই তো আপনাকে ইউজ করতে হবে একদিন পরে। আমি কি জানি, আমি জানতে চাচ্ছি যে আমরা ইউজ করছি, লাইব্রেরিতে তো হাজার হাজার ক্লাস আছে, আমরা তো অল্প কয়েকটা ইউজ করছি, সেগুলোর নাম জানতে চাচ্ছি। দুইটা বললেন, স্ট্রিং আমরা ইউজ করছি, র্যান্ডম আমরা ইম্পোর্ট করে ইউজ করছি। স্ট্রিং ইম্পোর্ট করতে হয় না, অটোমেটিক থাকে। সিস্টেম ক্লাস ইম্পোর্ট করতে হয় না, ওই সিস্টেম ডট আউট আমরা সরাসরি লিখতে পারি ইম্পোর্ট না করি, কিন্তু ওটা আমাদের আমাদের প্রজেক্টের তো ক্লাস না, ওটা লাইব্রেরি। সো জাভা ডট ল্যাং, ল্যাঙ্গুয়েজ নামে একটা প্যাকেজ আছে জাভা ডট ল্যাং, ওইখানে যে ক্লাসগুলো থাকে সেটা অটো ইম্পোর্ট হয়ে থাকে, ওটা আলাদা করে ইম্পোর্ট স্টেটমেন্ট লিখতে হয় না। তো স্ট্রিং ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, অ্যালার্ট, রাইট, অ্যালার্ট আমরা ইম্পোর্ট করি, গুড। তারপর অ্যারে লিস্ট, তারপর এই যে এফএক্স নোট যেগুলো আছে, টেক্সট ফিল্ড, কম্বোস, সবই তো ক্লাস। তাহলে আমরা যদি একটা দেখি, ধরেন অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট ক্লাস, এখানে দেখেন কি বলছে, পড়েন এটা, পড়েন তো জোরে জোরে পড়েন। পাবলিক ক্লাস অ্যানালিস্ট extends abstract list, implements list, comma, random access, comma, clonable, comma, serial। তাহলে এই লাইনটা থেকে, এটা একটা লাইনই তিনটা ভেঙে লিখছে আর কি, কি বোঝাচ্ছে এই লাইন থেকে? সো আমরা একটা নতুন ক্লাস বানাচ্ছি অ্যারে লিস্ট, তার মানে অ্যাবস্ট্রাক্ট লিস্ট হচ্ছে সুপার ক্লাস। তো সুপার ক্লাস যদি জেনেরিক হয়, সাব ক্লাস তো জেনেরিক হবেই। তাহলে অ্যারে লিস্টের সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? সোর্স অফ ইনহেরিটেন্স, এই ফ্যাকাল্টির সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? কারা কারা? তাহলে এক্সটেন্স, এমপ্লয়ি, ইমপ্লিমেন্টস, রিসার্চার। তাইলে এখন বলেন অ্যারে লিস্টের সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? পাঁচটা। একটা আমরা বলেছি একটার বেশি ক্লাস হতে পারবে না, তাহলে বাকি চারটা হলো ইন্টারফেস। তাহলে যে লিস্ট, র্যান্ডম অ্যাক্সেস, ক্লোনেবল, সিরিয়ালাইজেবল, এরা হচ্ছে ইন্টারফেস। এখন অ্যারে লিস্ট এই পাঁচটার সাথে কিন্তু ইজ এ রিলেশন এস্টাবলিশ করে। অ্যারে লিস্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট লিস্ট, অ্যারে লিস্ট ইজ এ লিস্ট, অ্যারে লিস্ট ইজ এ র্যান্ডম অ্যাক্সেস অবজেক্ট, অ্যারে লিস্ট ইজ এ ক্লোনেবল টাইপ, অ্যারে লিস্ট ইজ এ সিরিয়ালাইজেবল অবজেক্ট। তাহলে সবার সাথেই ইজ এ রিলেশন হচ্ছে। তাহলে এই পাঁচটা সোর্স থেকে অ্যারে লিস্ট বিভিন্ন মেথড ইনহেরিট করে। এখন এই
ইন্টারফেস গুলো থেকে সে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করে, তাহলে এই সবই তাকে ওভাররাইট করতে হয়। অ্যারেলিস্ট ক্লাসের মেথড সামারি যদি আমরা দেখি, তাহলে আপনি দেখবেন আগে আমরা একটা ইন্টারফেসে ঢুকে দেখি। ধরেন লিস্ট ইন্টারফেসে আমরা কি মেথড পাচ্ছি? এই যে অ্যাড। এখন লিস্ট হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ লিস্ট রিলেটেড যে অ্যাবস্ট্রাক্ট মেথড সেগুলো ওখানে রাখা আছে। যেমন আপনার এই যে এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। একটা লিস্টকে এমটি কিনা সেটা চেক করা যাবে, ওকে। একটা লিস্ট থেকে অবজেক্ট রিমুভ করা যাবে, ফার্স্ট অকারেন্স অফ দ্য স্পেসিফিক অবজেক্ট ইন দ্য লিস্ট। সবগুলোকে রিমুভ করা যাবে, রিপ্লেস করা যাবে, ওকে। লিস্টের সাইজ বের করা যাবে, লিস্টটাকে সর্ট করা যাবে, ওকে। লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করা যাবে, টু স্ট্রিং এর মতো টু অ্যারে, ওকে। তাহলে এইগুলো বলা আছে যে যে নিজেকে লিস্ট হিসাবে ক্লেম করবে তার এই ক্যাপাবিলিটি গুলো থাকা লাগবে, কিন্তু বলা নাই কিভাবে সে কাজগুলো করবে, কারণ এটা ইন্টারফেস। তাহলে অ্যারে লিস্ট যখন ক্লেম করে যে আমি একটা লিস্ট, তখন অ্যারে লিস্ট, এই যে অ্যারে লিস্ট কে তখন এই সবগুলো অ্যারে লিস্টের মধ্যে, এগুলো অ্যারে লিস্টের মধ্যেও অবশ্যই থাকতে হবে, কারণ ইনহেরিট করছে, কিন্তু ইনহেরিট করছে অ্যাবস্ট্রাক্ট হিসাবে। যেহেতু লিস্ট একটা ইন্টারফেস, অ্যারে লিস্ট এখন এদের সবগুলোকে বসে বসে ওভাররাইট করতে হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে অ্যারে লিস্ট উইল ডিসাইড হাউ ইট উইল অ্যাড অ্যান এলিমেন্ট টু ইট। এখন লিস্টের যে অন্যান্য সাবক্লাস তারাও নিজেদের মতো ডিসাইড করতে পারে। তাহলে দেখেন লিস্ট, এই যে দেখেন ইন্টারফেস লিস্ট, নট এ ক্লাস। এখন এই লিস্টের যারা ইনহেরিট করে কোন ক্লাস, সেগুলো ইমপ্লিমেন্টিং ক্লাস, মাস্টার লিস্ট, ভেক্টর, স্ট্যাক। স্ট্যাকও এক ধরনের লিস্ট, ভেক্টর এক ধরনের লিস্ট, লিংক লিস্ট এক ধরনের লিস্ট। লিংক লিস্ট কিন্তু ক্লাস, লিংক লিস্টকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন, আপনি নিউ লিস্ট করতে পারবেন, কিন্তু নিউ লিংক লিস্ট করা যাবে, বিকজ লিংক লিস্ট ইজ এ ক্লাস। তাহলে যেহেতু লিংক লিস্টকে ইমপ্লিমেন্ট করে, লিংক লিস্টের মধ্যে ওই একই মেথড পাবেন আপনি, অ্যাড অল, ক্লিয়ার, ওকে, এটসেট্রা। ওখানে আপনি ওই একই মেথডগুলোই পাবেন, ঠিক আছে। এখন লিংক লিস্ট আবার ডাবল এন্ডেড কিউ, ক্লোনেবল, সিরিয়ালেবল, এদেরকে আবার ইনহেরিট করে along with abstract sequential list. Linked list is a sequential list, but array list is a not sequential. Array list is random access list. এই জন্য আমরা array list ইউজ করি, টাইম কমপ্লেক্সিটি বেটার ফর array list। বুঝতে পারছি? তাহলে এই মাল্টিপল ইনহেরিটেন্স একটা রিয়েল জিনিস। So you have many different types. Combining the types as a source, you can create complex new types. That is the beauty of the use of code, multiple inheritance. The library Prochur class actually created as a more complex class from existing classes or and interfaces. Okay? তাহলে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স বুঝতে পারলাম। এখন আসুন পলিমরফিজম। আচ্ছা, এখন পলিমরফিজম কথাটার মানে কি? পলি মিন্স হোয়াট? পলি মিন্স many, and morphing means changing shape. Now in OOP context আমরা যখন বলি polymorphism, it means multiple shape change of the method, মানে multiple behavior of the
method. তাহলে in the context of OOP, polymorphism means a method can enact many different behavior depending on the context of the method call. এখন পলিমরফিজমের দুটা ভাগ আছে। One thing is sure, poly behavior, many behavior means that method has many implementation. একটা মেথডে যদি একটাই ইমপ্লিমেন্টেড ভার্সন থাকে তাহলে তার মাল্টিপল বিহেভিয়ার সে শো করতে পারবে না, তাই না? বাট if a method has multiple implementation, তাহলে কলের উপর ভিত্তি করে এক এক সময় এক এক ইমপ্লিমেন্টেশন ক্যান বি এক্সিকিউটেড। কথা বলেন কেন? কথা বলেন না। ওকে, তাহলে এই যে গিভ এক্সাম স্টুডেন্ট ক্লাসের একটা মেথড, এটার কি মাল্টিপল ভার্সন থাকতে পারে নাকি একটাই ভার্সন থাকবে? একটাই ভার্সন থাকতে পারে, আবার একাধিক ভার্সনও থাকতে পারে। এক্সাম যদি আপনি ডিফারেন্ট ওয়েতে দেওয়ার অপশন থাকে ডিপেন্ডিং অন দা what exam is intended, তখন আপনি মাল্টিপল ইমপ্লিমেন্টেশন রাখতে পারেন। এখন এই মাল্টিপল ইমপ্লিমেন্টেশনের একটা ফর্ম স্ট্যাটিক পলিমরফিজম, এটা আমরা অলরেডি জানি, যেখানে ওয়্যার কম্পাইলার ক্যান ডিসাইড হুইচ বডি টু এক্সিকিউট বেসড অন প্যারামিটার লিস্ট। তাহলে আমার একটা মেথডে যদি 5টা বডি থাকে উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট, তাহলে আমি কল করার সময় যে প্যারামিটার সাপ্লাই দিচ্ছি তার উপর ভিত্তি করে ডিসাইড করতে পারে না কম্পাইলার যে কোন ভার্সনটা এক্সিকিউট হবে। তো এইটা কিন্তু অলরেডি আমরা অ্যাচিভ করেছি থ্রু মেথড ওভারলোডিং। ওকে, সো আমাদের কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি 0 প্যারামিটার কনস্ট্রাক্টর যদি কিছু সাপ্লাই না দেন করার সময়, যদি সাপ্লাই দিই তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, অথবা আমরা র্যান্ডম ক্লাসে যে নেক্সট ইন্ট, আপনি যদি কোনো প্যারামিটার না দেন তাহলে সে এন্টায়ার ইন্টিজার রেঞ্জের মধ্যে একটা নাম্বার দিবে। আবার আপনি যদি একটা ভ্যালু দিয়ে দেন আপার বাউন্ড, তাহলে সে আরেকভাবে কাজ করবে, তখন সে 0 to আপার বাউন্ডের মধ্যে একটা র্যান্ডম নাম্বার দিবে। তো তাহলে কোন বিহেভিয়ারটা বা কোন ভার্সনটা এক্সিকিউট হবে এটা কম্পাইলার কলটা দেখেই বুঝতে পারে if there are overloaded versions. Dynamic polymorphism হলো where compiler cannot decide which implementation to execute based on parameter list, কারণ every implementation has same parameter list. তাহলে আপনার একটা মেথডে যদি অনেকগুলো ইমপ্লিমেন্টেশন থাকে, একই প্যারামিটার লিস্ট কখন এলাও? যখন এটাকে ওভাররাইট করা হবে সাবক্লাসগুলোতে। তার মানে হলো যে they are overridden in relevant subclasses. তাহলে আমার ইউজার ক্লাসের একটা মেথড যদি 10টা সাবক্লাসে ওভাররাইট করা হয়, তাহলে 10টা সাবক্লাস তার নিজের মতো করে ইমপ্লিমেন্টেশন দিল, তাহলে কিন্তু আমার এই মেথডের এখন অনেকগুলো ইমপ্লিমেন্টেশন লেখা হয়েছে ইন ডিফারেন্ট সাবক্লাস, ওভাররাইট করা হয়েছে। তা এখন সেই মেথডকে যদি কল করি, প্যারামিটার লিস্ট তো সেম। ওভারলোডিং এর ক্ষেত্রে প্যারামিটার লিস্ট আলাদা, কিন্তু ওভাররাইডিং এর ক্ষেত্রে প্যারামিটার লিস্ট সেম। সো দেয়ারফর একটা ওভাররিডেন মেথডকে যদি কল করা হয়, তখন প্যারামিটার চেক করে তো লাভ নাই, তখন দেখতে হবে যে ক্লায়েন্ট কি। তাহলে ক্লায়েন্ট যদি ফ্যাকাল্টি হয়, তাহলে ফ্যাকাল্টি ক্লাসের শো প্রোফাইল উইল বি এক্সিকিউটেড। ক্লায়েন্ট যদি স্টুডেন্ট হয়, then student classes show profile will be executed. তাহলে show profile method will be executed same parameter list,
but from which class, which version depends on who is the client. If the client of show profile is student, student class. If the client of show profile is accountant, accountant class, and so on. তাহলে এখন এইটা কিন্তু ডিসাইড হবে রান টাইমে। ওকে, যেহেতু কম্পাইলার এটা ডিসাইড করতে পারে না অ্যাট কম্পাইল টাইম মানে কি, মেশিন কোড জেনারেট হচ্ছে বাই অ্যানালাইজিং দ্য সোর্স কোড। তাহলে সোর্স কোডের কল দেখে যদি সে ডিসাইড করতে না পারে, পারার কথা না, কারণ প্যারামিটার লিস্ট সেম, তো তখন সেটা রান টাইমে সে ডিসাইড করবে। তা রান টাইমে ডিসাইড করবে কি দেখে? হ্যান্ডেল দেখলে তো লাভ নাই, হ্যান্ডেল তো সোর্স কোডেই দেওয়া আছে। এখন এইখানে একটা জিনিস, এই আলোচনাটাকে যদি আমরা সামনে নিয়ে আগাতে চাই, আমাদের আরেকটা জিনিস মাথায় ঢোকাতে হবে, যে যেহেতু ইনহেরিটেন্স এস্টাবলিশ ইজ এ রিলেশনশিপ, সেহেতু যে কোনো হ্যান্ডেল দিয়েই আপনি একটা সাব ক্লাসকে রিপ্রেজেন্ট করতে পারেন। You can use subclass handle as well as you can use superclass handle. Okay? এটা কি বুঝতে পারলেন? না পারলে জিজ্ঞেস করতে হবে। আপনাকে বলা হলো এটা আপনাদের সেকশনারি প্রজেক্ট। আমি যদি অ্যাপ্লিকেশন ক্লাসে যাই, এই যে হোয়াট ইজ U1, 19 নম্বর লাইনে U1টা কি? ইউজার ক্লাসের হ্যান্ডেল, and you are trying to instantiate user, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস ওটা পাওয়া যাবে না, কিন্তু you can declare handle, instantiate করতে পারবেন না, কিন্তু হ্যান্ডেল ডিক্লেয়ার করতে পারবেন। এটা কেন অ্যালাউ করে? বিষয়টা এমন যে আমি একটা টাইপ বানালাম ইন্টিজার, কিন্তু আমি কোনো ইন্টিজার ইউজ করতে পারবো না, সেরকম হয়ে গেল না? তাইলে আমাকে ডিক্লেয়ার করতে দিচ্ছেন কেন? তা আমি নিউ ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে দিচ্ছেন। কারণ হলো সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান বি ইউজ টু রিপ্রেজেন্ট সাবক্লাস ইনস্ট্যান্স অ্যাজ ওয়েল। কারণ আমার কথা যদি বলি, আমি এই যে আপনার সামনে বসে আছে, এটা কি অবজেক্ট? ফ্যাকাল্টি অবজেক্ট। তাহলে এই যে আমাকে কিন্তু আপনি বলতে পারেন না যে এসকেডি ইজ এ ফ্যাকাল্টি, বলা যায় কি না? যায় তো। So when you say SKD is a faculty, you are representing me with a faculty handle. The faculty SKD equal to new faculty. কিন্তু আপনার যদি একটা ফ্যাকাল্টি সুপার ক্লাস এমপ্লয়ি, এখন আপনি বলেন যে এমপ্লয়ি ই ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি, এটাও হবে। এমপ্লয়ি E1 ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি, employee E2 equal to new accountant, all are valid because faculty is an employee. So তার মানে because of the easy relationship, আপনি একটা very specific type student, কিন্তু আপনি তো ইউজার এরাসের, এটা তো অস্বীকার করা যাবে না আপনি ইউজার না। এখন বলা আছে যে স্টুডেন্ট এক্সটেন্স ইউজার, তার মানে স্টুডেন্ট হ্যান্ডেল দিয়ে তো আপনাকে রিপ্রেজেন্ট করা যাবেই, কিন্তু আপনার যে সুপার ক্লাস ইউজার, তার হ্যান্ডেল দিয়েও আপনাকে রিপ্রেজেন্ট করা যাবে। এখন প্রশ্ন হলো যে আমি সেটা করব কেন? আমার যদি একটা ফ্যাকাল্টি ইনস্ট্যান্স দরকার হয়, আমি তো ফ্যাকাল্টি হ্যান্ডেলই ইউজ করব, কিন্তু আমরা জানি যে চাইলে আমি এমপ্লয়ি হ্যান্ডেলও ইউজ করতে পারি, বিকজ এমপ্লয়ি ইজ দ্য সুপার ক্লাস অফ ফ্যাকাল্টি। আবার এমপ্লয়ি সুপার ক্লাস ইউজার হ্যান্ডেলও আমি ইউজ করতে পারি, সেটা আমরা বুঝলাম, কিন্তু আমি করব কেন সেটা? আমি তো ফ্যাকাল্টি হ্যান্ডেলেই বেশি কমফোর্টেবল, টু অ্যাসাইন ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি। তো এটার অ্যান্সার হচ্ছে টু অ্যাচিভ ডাইনামিক পলিমরফিজম, টু অ্যাচিভ পলিমরফিক কল।
এটা বুঝতে গেলে আমরা একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝার চেষ্টা করব, আর আপনাদের এই প্রজেক্টে আমরা সেটা টেস্ট করব। তো যেহেতু সেটা অ্যালাউড, সেহেতু অ্যাকচুয়ালি আপনি সুপার ক্লাস হ্যান্ডেল যখন ইউজ হবে ক্লায়েন্ট হিসাবে, এখন আমি যদি বলি যে ইউ হচ্ছে একটা ইউজার হ্যান্ডেল, এখন ইউজারের সাব ক্লাস কারা কারা আছে বলেন তো দেখি, হাইপোথেটিক্যালি কারা হতে পারে ইউজারের সাব ক্লাস? এমপ্লয়ি, স্টুডেন্ট, সাপ্লায়ার ধরেন, বা এমপ্লয়ি স্টুডেন্ট। আবার এমপ্লয়ির সাব ক্লাস হতে পারে ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স অফিসার, লাইব্রেরি এক্সিকিউটিভ, এটসেট্রা। এখন আমি যদি বলি যে ইউ হচ্ছে একটা, এই আমার প্রজেক্টের যে সুপার ক্লাস ইউজার তার একটা হ্যান্ডেল। এখন আমি যদি কোনো এক জায়গায় একটা কোড দেখি যে ইউ ডট শো প্রোফাইল, কম্পাইলার কি ডিসাইড করতে পারবে মেশিন কোড তৈরি করার সময় যে কোন ক্লাসের শো প্রোফাইলটা এক্সিকিউট হবে? কারণ এটা সবগুলো সাব ক্লাসে ওভাররাইট করা আছে। ইউ তো আর ফ্যাকাল্টি হ্যান্ডেল না, ইউ আমার স্টুডেন্ট হ্যান্ডেলও না, ইউ আমার অ্যাকাউন্টেন্ট হ্যান্ডেলও না, ইউ হচ্ছে ইউজার হ্যান্ডেল। আর ইউজার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কম্পাইলার এটা ভালোই জানে যে ইউ তো আর ইউজার ইনস্ট্যান্স হবে না, কারণ ইউজার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে ইউ কোনো না কোনো সাব ক্লাসের ইনস্ট্যান্স। তো এটা তো ওই কল দেখে তো আর স্টেটমেন্ট দেখে তো বোঝা যাবে না, তাহলে রান টাইমে তাকে চেক করতে হবে যে ইউ আসলে কোন ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। সো JVM look for instance type rather than handle type to bind the overridden version from one of the subclasses to this particular call. তাহলে যেহেতু এটা রান টাইমে করতে হয়, এই জন্য এটাকে আমরা বলি ডাইনামিক পলিমরফিজম। ওকে, তো এটা হবে কখন? যদি সুপার ক্লাস handles are used to represent subclass instance. তো এই জন্যই আমরা অ্যাবস্ট্রাক্ট সুপার ক্লাস তৈরি করি বা ইন্টারফেস তৈরি করি টু পলিমরফিক কল। এখন এটার আমরা একটা ইউজ কেস দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা থিওরিটা বুঝলাম, কিন্তু এটাকে রিইনফোর্স করার জন্য একটা এক্সাম্পল আলোচনা করি, এবং আর একটা এক্সাম্পল আমরা ইন্টেলিজেন্টে দেখব। লেটস সে ইউ আর প্লেইং কল অফ ডিউটি। কে কে এটা খেলছেন জীবনে একবার হলেও? কল অফ ডিউটি খেলছেন তো সবাই না, স্পেশালি মেলস যারা, সবাই খেলছেন। এখন এটা তো একটা ওয়ারফেয়ার গেম। এই যুদ্ধ করতে করতে আপনি এই বিভিন্ন ওয়েপন কালেক্ট করছেন, যেমন গ্রেনেড, পিস্তল, সোর্ড। এগুলো আপনি গেম প্লে করতে গিয়ে ইউ আর কালেক্টিং ডিপেন্ডিং অন ইউর স্কিল, ডিপেন্ডিং অন দ্য রান টাইম ইন্টারাকশন, গেম ইজ ইভলভিং, and accordingly আপনি you are collecting them. Therefore, you need to maintain multiple collections to accumulate those different types of instances. তাহলে আপনাকে এখন অনেকগুলো কালেকশন ইউজ করতে হবে। তো আমরা যদি বলি যে গ্রেনেড, পিস্তল এবং সোর্ড হচ্ছে তিনটা ক্লাস, তাহলে কালেকশন যখন কালেক্ট করবেন তখন একটা লিস্টে রাখতে হবে। So let's say you are also maintaining 3 array list. একটা হচ্ছে array list of grenade, array list of pistol, and array list of sword. Typical design without thinking polymorphism. এখন এইটা আপনার জন্য প্রবলেমেটিক, তিনটা আলাদা লিস্ট আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে এটা যেহেতু আমাকে in this scenario it is not possible to achieve polymorphic behavior. ওকে, তাহলে
এটাকে আমি যদি বলি যে ইফ দ্য ক্লাসেস আর as follows, are as shown below. In this scenario, it is not possible to achieve polymorphic behavior. কারণ প্রত্যেকটা ক্লাস ইন্ডিপেন্ডেন্ট, ওভাররাইড করতে হলে তো একটা সুপার ক্লাস লাগবে, এখানে কোনো সুপার ক্লাসই তো নাই, কাজে আপনি মেথড ওভাররাইড এখানে করবেন কিভাবে? এখানে শুধুমাত্র অবজেক্ট ক্লাসের মেথডকে ওভাররাইড করা যাবে, কিন্তু অবজেক্ট ক্লাসের মেথড তো আমার অ্যাপ্লিকেশন রিলেটেড না। ওকে, সেগুলো হচ্ছে যে টু স্ট্রিং ফু স্ট্রিং এইসব। আচ্ছা, এখন নাও if we want to create a superclass, যেখানে weapon is a generalized superclass, but in reality only subclass will exist in memory, so then we can use weapon handle to instantiate grenade, pistol and sword. Provided that they are subclass of weapon. This will allow us, এই কথাটা রিপিট হয়ে যাচ্ছে, কল অফ ডিউটির কথাটা আমরা আগেই বলে আসছি, তাই না? এইটা আমরা উপরে দিয়ে দিই। While playing the game, okay, if we want to maintain a collection of weapons, okay, এটা হলো। এখন আমরা to achieve polymorphic call বা polymorphism, we create a weapon class, okay, weapon class. Now তাহলে আমরা ওপেন ক্লাস তৈরি করলাম, বাট ইন রিয়েলিটি আমরা ক্লাস তৈরি করব। ওকে, ওকে, তাহলে আমরা করতে পারি। তাইলে এখন আমাদের এটা দাঁড়ালো এরকম অ্যাবস্ট্রাক্ট, এবং আমরা বলছি যে গ্রেনেড, পিস্তল, সোর্ড এরা উইপনের সাব ক্লাস। আগে কি ছিল? এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ক্লাস ছিল, কিন্তু এখন আমরা বলছি এরা উইপনের সাব ক্লাস। তাহলে এখন এই যে উইপনে যে আমি একটা মেথড রাখলাম ওভারহল, প্রত্যেকটা উইপনকে তো মেনটেন করতে হয়, মেনটেনেন্স না করলে উইপনগুলো নষ্ট হয়ে যাবে। সো দেয়ারফর ওভারহলিং ইজ এ রেগুলার প্রসেস। এখন একটা সোর্টকে কিভাবে ওভারহল করবেন, ওখানে আপনি দেখবেন যে তোর ধার ঠিক আছে কিনা, রাস্ট করছে কিনা, বাঁকা হয়েছে কিনা, এগুলো টেস্ট করবেন আপনি। কিন্তু পিস্তলের ওভারহলিং তো আলাদা, আপনার ম্যাগাজিন খুলে ম্যাগাজিন পরিষ্কার করতে হবে, ব্যারেলে ময়লা ঢুকছে কিনা এগুলো দেখতে হবে। গ্রেনেডের ক্ষেত্রে দেখতে হবে যে পিনের লক ঠিক আছে কিনা, মেটাল ফ্যাটিক হয়েছে কিনা ইত্যাদি। মেটাল ফ্যাটিক হলে ব্লাস্ট করবে।
তো সেটাও আপনাকে টেস্ট করতে হবে। তাহলে একটা গ্রেনেড পিস্তল সোর্ডের মেইনটেনেন্স বা ওভারহলিং প্রসেস ইজ টোটালি ডিফারেন্ট। তাইলে এটা তো ইমপ্লিমেন্ট করে লাভ নাই সুপার ক্লাস, সবাইকে আলাদাভাবে ওভাররাইড করতেই হবে। সো মেক ইট অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট মেথড and now all subclass will override the overall। তাহলে এখন আমি দেখেন সুবিধা হলো যে now instead of having three different array list of three different type, now I can have only one array list of weapon type। Okay, এখন এই অ্যারে লিস্টের এলিমেন্ট কি, গ্রেনেড লিস্টের এলিমেন্ট কি? মানে একটা অ্যারে লিস্টের এলিমেন্ট কি হয়? ধর একটা ইন্টিজার অ্যারে, এটার এলিমেন্ট কি? ইন্টিজার নাম্বারস, তাই না? তো এই গ্রেনেড লিস্টের এলিমেন্ট কি? গ্রেনেড হ্যান্ডেলস। তা আপনি অ্যারে লিস্টে গ্রেনেড লিস্টে অ্যাড করেন কি নিউ গ্রেনেড, ওটা কোথায় গিয়ে যায়? ওই হ্যান্ডেলে। কিন্তু এখন আমার এই ওয়েপন লিস্টের এলিমেন্ট কি? ওয়েপন হ্যান্ডেল। বাট নাও যেহেতু এটা সুপার ক্লাস হ্যান্ডেল, I can actually add new grenade, new pistol, new sword যখন যেটা দরকার। তাহলে আমার সুবিধা অনুযায়ী আমি এখানে নিউ গ্রেনেড করতে পারি, তাহলে ওই ওয়েপন লিস্টে একই ওয়েপন লিস্টে ঢুকে যাচ্ছে। কখনো আমি গ্রেনেড ইনস্ট্যান্স রাখছি, সো আই এম মেইনটেনিং অনলি ওয়ান অ্যারে লিস্ট accommodating all type of weapons। তাহলে আমাকে তিনটা অ্যারে লিস্ট ইউজ করতে হচ্ছে না। এবং এইটার অ্যাডভান্টেজ আমি নিচ্ছি, ফর লুপ চালিয়ে বলছি w.overhaul। এখন এই লুপের মধ্যে এই কারেন্ট w, এটা যে কি আমি তো রান টাইম ছাড়া জানি না। ইট ক্যান বি এ পিস্তল, ইট ক্যান বি এ সোর্ড, ইট ক্যান বি এ গ্রেনেড, অল আর পসিবিলিটিস। কিন্তু যেহেতু এটাকে ওভাররাইড করা হয়েছে প্রত্যেকটা সাব ক্লাসে, নাও ইট বিকামস এ পলিমরফিক কল। ওকে, সো ওভারহল মেথড এখন w.overhaul, এটা কম্পাইলার বলতে পারবে না কোন ক্লাসের ওভারহল এক্সিকিউট হবে, কিন্তু রান টাইমে সে চেক করে দেখবে যে হ্যান্ডেল টাইপ না ইনস্ট্যান্স টাইপ। তাহলে এই কারেন্ট w কোন ধরনের ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। If it represents a pistol instance, it will execute overhaul of pistol class. If w represent a grenade instance, it will execute overhaul method of grenade class and so on. তাহলে এই যে overhaul w.overhaul, it's a polymorphic call। এখন এই polymorphic call আপনি তখনই করতে পারবেন যখন এই ওয়েপন ক্লাসের হ্যান্ডেল, যেহেতু ওয়েপন ক্লাস ইজ অ্যাওয়ার অফ এই মেথড, তো ওয়েপন ক্লাস তো এই মেথডের ব্যাপারে ওয়াকিবহাল, কারণ এটা তার মেথড। এখন এখানে যদি ওভারহলটা না রাখতাম তখন কিন্তু এগুলো আর ওভাররিডেন হতো না, ওগুলো তাদের নিজস্ব মেথড। তো তখন কিন্তু এই ওয়েপন হ্যান্ডেল দিয়ে পলিমরফিক কল করা যাবে না। পলিমরফিক কল করতে হলে আপনার এই ওয়েপন ক্লাস মাস্ট নো অ্যাবাউট ওভারহল মেথড, সেটা ইমপ্লিমেন্টেড হোক আর অ্যাবস্ট্রাক্ট হোক, যাই হোক সুপার ক্লাসে এই মেথডটা থাকা লাগবে। তাহলেই আপনি যখন সুপার ক্লাস হ্যান্ডেল ইউজ করবেন, it is already established that weapon class know about the method, so now it will look for the instance and find the overridden version। কিন্তু সুপার ক্লাস যদি নাই জানে যে এরকম একটা মেথড আছে, তো সে তো ওভাররিডেন ভার্সন খুঁজতেই যাবে না। ওভাররিডেন ভার্সন আমি কখন খুঁজবো? যখন আমি জানি যে আমার মেথড আপনি ইনহেরিট করছেন। তা আমার মেথড আমারই মেথড না, তাহলে এটা আপনার মধ্যে ওভাররাইড হবে কি করে? তাহলে তো ওটা খোঁজারই কোনো প্রশ্নই ওঠে না। যে মেথডটা আমার মধ্যে আছে সুপার ক্লাস, সেটাই তো আপনি ইনহেরিট করবেন, তাহলে ওভাররাইড হলে তো ওইটাই হইতে পারে। তাহলে কোন মেথডগুলো পসিবল টু ওভাররাইড? যেগুলো ইনহেরিটেড মেথড।
যে মেথডটা সুপার ক্লাসেই নাই সেই মেথড সে ওভাররাইড ভার্সন খুঁজতে যাবে কোন দুঃখে? তো কাজে এই পলিমরফিক কল অ্যাচিভ করতে হলে সুপার ক্লাস মাস্ট হ্যাভ দ্যাট মেথড। তো সেটা আমাদের আছে, সেটা করলাম। এখন আপনি যদি এই পার্টিকুলার একটা ডাব্লিউ কে যদি সেটা পিস্তল হয় এবং লোড ম্যাগাজিন মেথড কল করতে চান, না লোড ম্যাগাজিন তো সুপার ক্লাসের মেথড না, it's not relevant for all type of weapon, it's a very exclusive method of the pistol class। তাহলে আপনি এটাকেও যদি কল করতে চান, এই লুপের মধ্যেই ধরেন কল করতে চান, তাহলে কিন্তু এটার পলিমরফিক কল হবে না। যেহেতু এটা পলিমরফিক কল না, এটা একটা এক্সক্লুসিভ মেথড অফ এ পিস্তল ক্লাস, তাহলে ক্লায়েন্টকে পিস্তল হ্যান্ডেল হিসাবে ট্রিট করতে হবে। সো ইউ কাস্ট দ্য ডাব্লিউ অ্যাজ এ পিস্তল temporarily and use it to call load magazine। এখন রান টাইমে JVM দেখবে ওকে ডাব্লিউ যদিও একটা ওয়েপন হ্যান্ডেল, কিন্তু এই মেথড কলের জন্য এটাকে আসলে পিস্তল হ্যান্ডেল হিসাবে ট্রিট করা হচ্ছে। So now it will execute load method, but it's not polymorphic call. So we need to type cast W to pistol type. Casting allowed কেন? Because is a relationship. Pistol is the weapon. So they are compatible. বুঝাইতে পারলাম? তাহলে এটাকে যদি আমরা এখন টেস্ট করি, তাহলে আমাদের ইউজার ক্লাসে অলরেডি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে শো প্রোফাইল। তাহলে এটা কাকে কাকে ওভাররাইট করতে হবে? এটা কে কে ইনহেরিট করবে? না, ডাইরেক্ট ইনহেরিট করবে কে? ইউজার থেকে ডাইরেক্ট কারা ইনহেরিট করবে? এটা তো ইউজারে আপনি ডিফাইন এই মেথডটা তো তৈরি করা হয়েছে ইউজারে অরিজিনালি, বাট নট ইমপ্লিমেন্টেড। তাহলে ইউজার থেকে কারা ইনহেরিট করবে? এই যে বাম পাশে দেখেন, ফ্যাকাল্টি ডাইরেক্ট করবে না, এমপ্লয়ি করবে। এই যে এমপ্লয়ি এক্সটেন্স ইউজার, হ্যাঁ এটা অন্য, কিন্তু ইউজার থেকে ডাইরেক্ট পাবে এমপ্লয়ি এবং স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট ক্লাসকে সে অ্যালাউ করতেছে না কেন? এরর দিচ্ছে কারণ স্টুডেন্ট ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড শো প্রোফাইল, এটাকে সে ওভাররাইট করছে। তাইলে কেন অ্যালাউ করতেছে না? তো আপনি দেখেন আরো কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিনা। আরো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে অ্যাপ্লাই ফর লিভ, ওটাকে তো সে ওভাররাইট করে নাই, তাহলে এটাকেও ওভাররাইট করতে হবে। অথবা স্টুডেন্ট ইটসেলফ হ্যাজ টু বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু আমরা তো নিউ স্টুডেন্ট করতে চাই, therefore student cannot be abstract class। তো তাহলে এখন আমি স্টুডেন্ট ক্লাসে গিয়ে এটাকে ওভাররাইট করতে হবে। যেহেতু ওভাররাইট করব, অ্যাবস্ট্রাক্ট কথাটা রাখা যাবে না, and also I have to provide a implementation। Okay, এখন দেখেন এররটা চলে গেছে। Now do employee need to override show profile? Employee also will inherit। Now does employee need to override the show profile or not? ঠান্ডা লাগবে, এটা বন্ধ করে দেন, ঠান্ডা লাগবে। What is your answer? স্টুডেন্টকে তো করতে হলো, এমপ্লয়িকেও কি করতে হবে?
শো প্রোফাইলের কথা বলছি। শো প্রোফাইল তো স্টুডেন্টকে ওভাররাইট করতে হলো, হয় নাই? এমপ্লয়ি করতে হবে কিনা, দ্যাট ইজ মাই কোশ্চেন। দ্যাটস নট দ্য পয়েন্ট। টেকনিক্যালি চিন্তা করেন যে কম্পাইলার রিকোয়ারমেন্ট কি। শো প্রোফাইল কি ধরনের মেথড? সুপার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে সাব ক্লাস এদেরকে কি হিসাবে পাবে? অ্যাবস্ট্রাক্ট মেথড হিসাবেই পাবে। তাহলে সাব ক্লাস এদেরকে ওভাররাইট করতে হবে কিনা? যেমন স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস এটা কোন ক্লাসের মেথড আগে সেটা বলে। এখন যে কোডটা আমরা দেখতেছি এটা কোন ক্লাসের কোড? হ্যাঁ, তাহলে এটা স্টুডেন্ট ইনহেরিট করবে না? স্টুডেন্ট উইল ইনহেরিট ইট অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবেই সে ইনহেরিট করবে। তাহলে এখন স্টুডেন্টকে এটা ওভাররাইট করতে হবে কিনা, এটা হচ্ছে মাই কোশ্চেন। Does in student class this show profile to be overridden? ওগুলো বাদই দেন। আপনি স্টুডেন্ট একটা সাব ক্লাস বানালেন, আপনি বলছেন যে স্টুডেন্ট এক্সটেন্স ইউজার, তাহলে ইউজারের সবই তো স্টুডেন্ট ইনহেরিট করবে, ইনক্লুডিং দিস অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন এই স্টুডেন্ট এই অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে কি করবে? এটা তো বডি নাই। তাহলে শুড স্টুডেন্ট প্রোভাইড দ্য বডি? ইয়েস। বডি না দিলে কি হবে? কম্পাইলার বিল্ড এরর দিবে। কেন? কারণ তখন স্টুডেন্টের মধ্যে তো অ্যাবস্ট্রাক্ট মেথডই থাকবে। আপনি স্টুডেন্ট যদি এটাকে ওভাররাইড না করে, তো সেই ক্ষেত্রে তো স্টুডেন্টকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। আর স্টুডেন্ট যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়, we cannot instantiate student, but we want to instantiate student. It's a complete role of the university. এটাকে আমরা ইনস্ট্যান্সিয়েট করতে চাই, তাহলে সমাধান কি? স্টুডেন্ট ক্লাস মাস্ট ওভাররাইড ইট। তো স্টুডেন্ট ক্লাসে কি আমরা দেখতে পাচ্ছি এটাকে ওভাররাইড করা হয়েছে। সেম কোশ্চেন আই এম আস্কিং ইউ, ডাজ এমপ্লয়ি ক্লাস, যেখানে দেখেন এমপ্লয়ি ক্লাস, does employee class also need to override show profile like student did? এটাই ছিল প্রশ্ন। বলেন, এখন আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি বলবো অ্যান্সার দিতে, কারণ কেউ অ্যান্সার দিচ্ছেন না। উনি একটু একটু বলতেছে, বলেন কেন? না করলে তো, না করলে কি হবে? তাতে সমস্যা কি? এমপ্লয় ক্লাস পাবে না, তাতে সমস্যা কি? তাতে সমস্যা আছে না নাই? বলেন। এমপ্লয়ি ক্লাসকে কি আপনি নিউ করতে চান নাকি চান? নতুন এমপ্লয়ি আপনি কখনোই ক্রিয়েট করেন না। আপনি একজন নতুন ফ্যাকাল্টি ক্রিয়েট করেন, অথবা একজন নতুন অ্যাকাউন্টেন্ট ক্রিয়েট করেন। এমপ্লয়িও তো সুপার ক্লাস। এমপ্লয়ির সাব ক্লাস হলো অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি। যে অ্যাকাউন্টেন্ট এক্সটেন্স এমপ্লয়ি, ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি, এদেরকে আপনি নিউ করবেন। এখন এমপ্লয়িকে যেহেতু নিউ করা হবে না,
আমরা চাইলে এমপ্লয়িকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারি। আর ইফ ইউ ডিসাইড যে এমপ্লয়িকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস করব, তাহলে এমপ্লয়ির জন্য শো প্রোফাইল ওভাররাইট করা ম্যান্ডেটরি না। বুঝাইতে পারছি? স্টুডেন্টের জন্য ম্যান্ডেটরি, কারণ স্টুডেন্টকে আমরা ইনস্ট্যান্সিয়েট করতে চাই, কিন্তু এমপ্লয়ির জন্য ম্যান্ডেটরি না, কারণ এমপ্লয়িকে আমাদের ইনস্ট্যান্সিয়েট করার, এমপ্লয়ি অ্যাজ এ ক্লাস ইট ইজ মোর স্পেসিফিক দেন ইউজার, বিকজ ইট হ্যাজ এক্সট্রা ফিল্ড অ্যান্ড মেথডস। সেটা ইউজারের থেকে ভালো, বাট এখনো যথেষ্ট না, নট গুড এনাফ টু এস্টাবলিশ এ রোল, অর্গানাইজেশনাল রোল ফর আইইউবি। তাহলে আইইউবির জন্য অর্গানাইজেশনাল রোলগুলো হলো এমপ্লয়ির থেকেও আরো স্পেসিফিক করতে হবে, যেমন ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, এটসেট্রা। তাহলে এমপ্লয়ি ইটসেলফ ক্যান বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে দেখেন, আমরা যখন বলছি যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমপ্লয়ি ইউজার, এখন কিন্তু সে শো প্রোফাইলকে ওভাররাইড করে নাই। কেন করে নাই? কারণ ওই 5টা ফিল্ডের সাথে সে আরো 3টা ফিল্ড অ্যাড করছে। কি কি? আপনার স্যালারি, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন। কিন্তু সে জানে যে এদের সাথে আরো ফিল্ড আসবে সাব ক্লাসে, কাজে এখানেও প্রোফাইল শো করে লাভ নাই। সো ফ্যাকাল্টি বলতেছে যে আই এক্সটেন্ড এমপ্লয়ি, এন্ড এখানে আমার আরেকটা এক্সট্রা ফিল্ড আছে, প্রাইভেট ইন নাম্বার অফ পাবলিকেশন। তাহলে অ্যাকচুয়ালি ফ্যাকাল্টির প্রোফাইল শো করতে হইলে ইউজারের 5টা সাথে এমপ্লয়ির 3টা, তাহলে হলো 8টা, আর ফ্যাকাল্টিতে গিয়ে নাম্বার অফ পাবলিকেশন 9টা। তাহলে 9টা ফিল্ড প্রিন্ট করলে অ্যাকচুয়ালি আমি কমপ্লিট ফ্যাকাল্টি ইনফরমেশন পাবো। তাহলে আসলে ফ্যাকাল্টিকে এটা ওভাররাইট করতে হবে। তো যে ফ্যাকাল্টি এখানে ওভাররাইট করছে উইথ 9 ফিল্ডস, কাজে এমপ্লয়িতে এটা ওভাররাইট করাটা ম্যান্ডেটরি না। এটা কি বুঝতে পারছেন? এখন এমপ্লয়িতে এটা ওভাররাইট চাইলে করা যেত উইথ 8 ফিল্ডস, 5টা 3টা দিয়ে, কিন্তু সেটাও তো ফ্যাকাল্টির কাজে লাগতো না, সে আবার ওটাকে ওভাররাইট করতো উইথ 9 ফিল্ডস। তাহলে লাভ কি? তাই না? এখন এখানে কথা, আপনি যদি মনে করেন শুধু নাম্বার অফ পাবলিকেশনটা ফ্যাকাল্টিতে এক্সট্রা আসছে, কিন্তু অন্যান্য এমপ্লয়ি যারা, তাদের তো আসলে ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট হইলে আর কিছু লাগে না। একটা অ্যাকাউন্টেন্টকে আপনি এক্সট্রা কি দিবেন এই 8টার বাইরে? বলেন। তার ডেজিগনেশনের ভ্যালু হবে অ্যাকাউন্ট, মানে মানে ধরেন জুনিয়র অ্যাকাউন্টেন্ট বা সিনিয়র অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টেন্ট ক্লাসে কি আপনি আলাদা করে কোনো এক্সট্রা ফিল্ড বসাবেন? যেমন ফ্যাকাল্টি ক্লাসে নাম্বার অফ পাবলিকেশন এটা বসাইছে, কিন্তু এরকম কিছু কি আপনার অন্য এমপ্লয়ীদের জন্য লাগবে? যদি এক্সট্রা ফিল্ড না থাকে অন্যান্য এমপ্লয়িতে, তাহলে আপনি এটা এমপ্লয়িতে ওভাররাইট করবেন, কারণ তাহলে তো ওই 8টাই, অ্যাকাউন্টেন্টেরও ওই 8টা, লাইব্রেরি এক্সিকিউটিভেরও ওই 8টাই। আচ্ছা, ফ্যাকাল্টি ক্লাসের ফিল্ড কয়টা টোটাল? 9টা। এমপ্লয়ি ক্লাসে যদি শো প্রোফাইলকে ওভাররাইট করেন, আপনি ম্যাক্সিমাম 8টা দেখাতে পারবেন, কারণ এমপ্লয়ি ক্লাসের ফিল্ড হচ্ছে 8টা, 5 + 3। তাহলে আপনি যদি এমপ্লয়িতে এটাকে ওভাররাইট করেন, 8টা ফিল্ডের বেশি দেখাতে পারবেন না। এখন ফ্যাকাল্টি ক্লাসে যেহেতু 9টা ফিল্ড, ফ্যাকাল্টি ক্লাসে এটা ওভাররাইট হবেই। কিন্তু ফ্যাকাল্টি ছাড়া অন্যান্য এমপ্লয়ি যারা আছে তাদের জন্য যদি 8টা ফিল্ডই থাকে, তাইলে তো আপনি এটা এমপ্লয়িতে ওভাররাইট করাটাই ভালো। নাম্বার অফ পাবলিকেশন তো আর রিলেভেন্ট না অ্যাকাউন্টেন্ট বা অন্যান্য এমপ্লয়িদের জন্য, এটা তো শুধু ফ্যাকাল্টির জন্য রিলেভেন্ট।
এমপ্লয়িতে ওভাররাইড করবেন এইটা, আর কিন্তু অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিশন অফিসার এরা ওভাররাইড করবে না। বাকি যত সাব ক্লাস আছে এমপ্লয়ি, এরা কেউই ওভাররাইড করবে না। এই জন্যই আপনি এমপ্লয়িতে ওভাররাইড করছেন। যেহেতু আপনি এমপ্লয়িতে ওভাররাইড করছেন, এখন এমপ্লয়ির 12টা সাব ক্লাস ফ্যাকাল্টি ছাড়া সবার জন্য এটা স্যাটিসফাই করে, তাহলে এমপ্লয়িতেই আপনি ওভাররাইড করবেন, যেহেতু মেজরিটিকে সে সাপোর্ট দিচ্ছে। ওখানে ওভাররাইড না করলে কি হতো, 12টার ক্লাসে ওভাররাইড করা লাগতো, কিন্তু 11টার মধ্যে করবে একই, তাহলে ওটা আপনি করবেন কেন? স্পেস ছাড়াও আপনাকে তো 12টা ক্লাসে এটা টাইপ করতে হচ্ছে, একই জিনিস তো, ফ্যাকাল্টি ছাড়া সবারই 8টা ফিল্ড, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ওভাররাইডিং ইন সেম কোড ইন অল 8 ক্লাসেস? তাহলে এটা এমপ্লয়িতে দিয়ে দেন। শুধুমাত্র ফ্যাকাল্টির ফিল্ড একটা বেশি বা দুই একটা সাব ক্লাসে যদি ফিল্ড বেশি থাকে, তারা শুধু ওভাররাইড করবে। হ্যাঁ, তো ফ্যাকাল্টি তো ওভাররাইড করবেই, কিন্তু এমপ্লয়িতে যদি আপনি ওভাররাইড করেন, তাহলে আপনার সুবিধা হলো ফ্যাকাল্টি ছাড়া অন্য যারা এমপ্লয়ি তাদের এই ফিল্ডে কয়টাই এখানেই শেষ, তাদের লেভেলে গিয়ে আর নতুন ফিল্ড আসবে না। তো তাদের জন্য, তাদের সবার জন্য এখানে ওভাররাইড করে দেন, তাহলে শুধু ও গিয়ে ওভাররাইড করবে, কিন্তু সেরকম সাব ক্লাস আপনার কম, এই জন্য আপনি এমপ্লয়িতে ওভাররাইড করবেন। কিন্তু যদি এমন হইতো যে ওরকমই বেশি, তখন আপনি এখানে অবস্ট্রাক্ট রাখতে পারতেন, তখন ইন্ডিভিজুয়াল করতে হইতো। ধরেন আপনার এমপ্লয়ির সাব ক্লাস 10টার মধ্যে 8টা সাব ক্লাসে এক্সট্রা ফিল্ড আছে, তাহলে তো 8টা ওভাররাইড করবেই, তাহলে 2টার জন্য উপরে না দিয়ে 2টার মধ্যে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যখন দেখতেছেন যে বেশিরভাগ গুলোর জন্য এটা একই জিনিস, তাহলে তো এমপ্লয়িতে ওভাররাইড করাটাই ওয়াইজার। এটা তো আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। এখন এখন তো আপনার এই সাব ক্লাস লেভেলে কাদের এক্সট্রা ফিল্ড থাকবে, এটা তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে দিজ আর দ্য ইনফরমেশন রিলেটেড টু অ্যান অ্যাকাউন্টেন্ট। এখন আপনি বলতেছে যে আমার যত এমপ্লয়ি আছে এদের সবার এই নাম, আইডি, বেসিক ইনফরমেশন, তারপরে ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট, এইসব থাকবে। হ্যাঁ, কিন্তু ফ্যাকাল্টির জন্য আমার এই পাবলিকেশন ডাটাটাও ফ্যাকাল্টি ইনফরমেশন হিসেবে আমরা রাখতে চাই। তো তখন আপনি বুঝলেন যে তাহলে ফ্যাকাল্টি, যদিও ফ্যাকাল্টি এমপ্লয়ি, বাট ইট উইল হ্যাভ সাম মোর ইনফরমেশন দেন আদার এমপ্লয়িজ, বিকজ এটা একটা ইউনিভার্সিটি। কিন্তু এটা একটা ইউনিভার্সিটি না হয়ে যদি টেলকো হইতো, গ্রামীণফোন হইতো, তখন হয়তো এটা নাও হইতে পারতো, বা তখন আপনাকে ওই কনটেক্সটে অ্যানালাইসিস করে দেখতে হইতো এরকম হবে কিনা। তো তাহলে আমরা আসলে এটাকে আমরা এমপ্লয়িতেও ওভাররাইড করতে পারি। ওকে, তো এমপ্লয়িতে যদি ওভার দেখেন, ওকে তো ফোর্স করতেছে না করা লাগবে, কিন্তু চাইলে করতে পারি। কেন ফোর্স করতেছে না? যেহেতু অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কেন বানালাম? অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বলে। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড? চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আছে। হোয়াট ইজ দ্যাট? শো প্রোফাইল। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে যে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখাই লাগবে এমন কোনো কথা নেই, আমি ইমপ্লিমেন্টেড মেথডও রাখতে পারি। এখানে অ্যাবস্ট্রাক্ট, তখন আমার অ্যাবস্ট্রাক্ট করার লজিক হলো যে এমপ্লয়িকে আমি ইনস্ট্যান্ট করবো না, এই জন্য অ্যাবস্ট্রাক্ট করছি। কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট করার লজিকটা হলো যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এই জন্য করতে হয়েছে। কিন্তু আমার জন্য বেস্ট কেস কোনটা? যে ইমপ্লিমেন্টও করবো, আবার অ্যাবস্ট্রাক্টও রাখবো। ইমপ্লিমেন্ট করবো কেন? বেশিরভাগ সাব ক্লাসের জন্য এটা কাজ করবে। আর অ্যাবস্ট্রাক্ট রাখবো কেন? সেই ক্ষেত্রে তো অ্যাবস্ট্রাক্ট না রাখলেও চলতো, কিন্তু তারপরেও আমি অ্যাবস্ট্রাক্ট করবো এই জন্য যে নিউ এমপ্লয়ি আমি করবো না। সো আই ক্যান নাও override the show profile এটাকে যদি কপি করে আমি এখন এমপ্লয়িদের বসাই, তাহলে এখানে আমার এই পাঁচটা তো কমন ছিল, তার সাথে এখানে কি আছে? ডেজিগনেশন, তারপরে ডিপার্টমেন্ট, আর হচ্ছে স্যালারি। তাহলে ডেজিগনেশন, ডিপার্টমেন্ট আর স্যালারি।
এখন এগুলো বাকি সব এমপ্লয়ের জন্য পারফেক্ট, তাহলে অ্যাকাউন্টেন্টকে আর এটা ওভাররাইট করার দরকার নাই। ওকে, প্রোফাইল আর ওভাররাইট না করলেও চলবে। অ্যাকাউন্টেন্টের এই 8টাই ফিল্ড, তো ওর তো ওভাররাইটার দরকার নাই। হ্যাঁ, এখন আমি যেহেতু এমপ্লয়িতে ওভাররাইট করছিলাম না, সেই জন্য ওকে ওভাররাইট করতে হয়েছিল। এখন তো আমি এমপ্লয়িতে ওভাররাইট করে দিচ্ছি, তাইলে এখন তো আর ওর এটা ওভাররাইট করার দরকার নাই, যেহেতু ফিল্ডের কোনো চেঞ্জ নাই, এক্সট্রা কোনো ফিল্ড নাই। তা আপনি বলতে পারেন যে এক্সট্রা ফিল্ড নাই, তাহলে অ্যাকাউন্টেন্ট ক্লাস বানাইলেন কেন? এক্সট্রা মেথড তো আছে, সেই জন্য বানাইছি। এক্সটেনশন মানে কি এক্সট্রা, সেটা ফিল্ড হতে পারে, মেথড হতে পারে, বোথ হতে পারে, এক্ষেত্রে শুধু মেথড। তাহলে এমপ্লয়ি ক্লাসে কি কি ফিল্ড মেথড থাকতে পারে যেগুলো কমন ফর অল এমপ্লয়িজ, সেগুলো কি হতে পারে? অ্যাপ্লাই ফর লিভ, তাই না? সব এমপ্লয়ির জন্যই তো রিলেভেন্ট। অ্যাপ্লাই ফর লিভ এটা তো একটা টাস্ক, টাস্ক মানে তো মেথড। আর কি হতে পারে? কমপ্লেইন টু এইচআর, তাই না? তাহলে যে কোনো এমপ্লয়ি ক্যান কমপ্লেইন টু এইচআর, তাহলে পাবলিক ভয়েড complaint to HR. Should it be implemented or abstract? কেন? abstract কেন? complaint to HR এটার যে প্রসেস, does it differs from employee to employee? তাহলে কি হবে? ইয়া হবে মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট হলে তো প্রত্যেকটা সাব ক্লাসকে হবে ইমপ্লিমেন্টেড হবে, তাহলে কমন কমপ্লেইন, এই জন্য এটা সুপার ক্লাসে দিয়েছি। কিন্তু অ্যাপ্লাই ফর লিভ এটাও সব এমপ্লয়িদের জন্য কমন এক্সেপ্ট ফ্যাকাল্টি, সেই জন্য এটাও এখানে দিয়েছি। কিন্তু ফ্যাকাল্টি আবার এটাকে ওভাররাইড করবে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট করে না, তাহলে অ্যাকাউন্টেন্ট ক্লাস বানাইলাম কেন? তার যে অ্যাকাউন্টেন্ট স্পেসিফিক কিছু টাস্ক আছে সেগুলোর জন্য, যেমন পে স্যালারি, পে বিল টু সাপ্লায়ার, তাই না? এটা এক্সক্লুসিভ অ্যাকাউন্টেন্ট, এই জন্য এটাকে আমি এক্সটেন্ড করেছি। এটা তো এমপ্লয়ি ক্লাসে রাখলে হবে না, ফ্যাকাল্টি তো আর সাপ্লায়ারকে বিল পে করে না, লাইব্রেরি এক্সিকিউটিভ তো আর সাপ্লায়ারকে বিল পে করে না, তাই না? এটা অ্যাকাউন্টেন্ট করে, তাহলে পে বিল টু সাপ্লায়ার। 12টা বেজে গেছে, আমাদেরকে লিভ নিতে হবে, তো আমরা এখান থেকে কন্টিনিউ করবো, আমাকে একটু রিমাইন্ডার দিবেন, হ্যাঁ?